এখন আমরা কিছু কথা কাঁসার দেবী মন্দির সম্পর্কে শুনে নেব। এই কাঁসার দেবীর ইতিহাস খুব অনেক প্রাচীন। বিভিন্ন পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। স্কন্দ পুরাণে এর উল্লেখ রয়েছে। এখানে বলা হয় যে দেবী কৌশিকী, মা দুর্গা কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে এখানে হত্যা করেছে, এরকম বলা হয়। স্কন্দ পুরাণে এর উল্লেখ রয়েছে। আবার দেবী ভাগবত পুরাণেও এর উল্লেখ রয়েছে। দেবী ভাগবত পুরাণে এখানে যে কথা আছে যে এখানে ওই শুম্ভ নিশুম্ভর কথা রয়েছে। তাকে বধ করেছিলেন দেবী কৌশিকী। হ্যাঁ, দুর্গার এক রূপ। এবং উত্তরাখণ্ডে যে কতগুলি মন্দির রয়েছে তার মধ্যে এটি একটি সুপ্রাচীন এবং বিখ্যাত খুব। নাসার রিসার্চ থেকে বলা হচ্ছে, রিসার্চে বলেছে যে এটা এমন একটা জায়গা যেটা কিনা ফুল অফ হাই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার, কসমিক রেজ, হ্যাঁ, সান রেজ, এরকম এটা এমন একটা অ্যাঙ্গেলে আছে, এমন একটা অবস্থানে আছে যে এখানে খুব স্বাভাবিকভাবেই পজিটিভ এনার্জি, ফুল অফ পজিটিভ এনার্জি হচ্ছে এই জায়গাটা। এই জন্যই এই জায়গাটার প্রতি নানা মানুষের আকর্ষণ, বিশেষ করে আমাদের ঋষি মুনিদের তো আকর্ষণের জায়গা এটা বটেই। স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন বিদেশ গমনের পূর্বে। 1890 সালে তিনি এখানে এসেছিলেন এবং তার জীবনীতে পাওয়া যায় যে প্রায় দু তিন দিন ধরে এখানে ধ্যান করেছিলেন এবং তার অনেকগুলো যে অতীন্দ্রিয় অনুভূতি হয়েছিল সেগুলো অনেক হয়েছিল এখানে। এবং তার মধ্যে একটা যেটা তিনি উল্লেখ করেছেন, নিজেই বলেছেন যে এখানে তার অনুভূতি হয় যে গোটা পৃথিবীর ম্যানকাইন্ডের তার উত্থান, এটার একটা করা দরকার। সেই মিশন তখন তার কাছে প্রতিভাত হলো। তার যে একটা ইচ্ছা ছিল, তার যে ধ্যান সিদ্ধ মানুষ, তো তিনি ধ্যান পরায়ণ ছিলেন, তো হিমালয়ের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। প্রায় তিনি ছুটে আসতেন হিমালয়ে, হ্যাঁ, এখানকার গুহা কন্দরে ধ্যান করতে। তো সেজন্য তিনি এখানেও এসেছেন, ধ্যান করেছেন 2-3 দিন ধরে বললাম। তার একটা অনুভূতি হচ্ছে যে এখানে তার অনুভূতি হয় যে না, এরকম নয়, আমাকে কাজ করতে হবে জগতের কল্যাণের জন্য, মানুষের জনগণের জনসাধারণের উন্নতি কল্পে, সমগ্র পৃথিবীর উন্নতি কল্পে আমাকে কিছু করতে হবে। এই অনুভূতি তার হলো এবং এরপর তিনি নেমে গেলেন, দক্ষিণের দিকে যাত্রা শুরু করবেন এবং পরবর্তীকালে তিনি বিদেশ গমন করবেন। মোটামুটি এরকম একটা ইতিহাস আমরা শুনলাম কসার দেবী বা কাসর দেবীর ইতিহাস। এবং আমাদের স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন, 2-3 দিন এখানে ধ্যানও করেছেন। খুব দারুণ জায়গা, ডিভাইন ফিলিংস একটা।